আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন 31st নাইটের সন্ধ্যাতে আমরা চলে আসছি বাজারে। এটা দেখতে পাচ্ছেন ফলের বাজার। বাজারের অবস্থা, কত পরিমাণের মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। দেখুন রাস্তার পাশে ঘড়ি, সিগারেট দেখতে পাচ্ছেন। এইখানে মাংস দিয়ে রুটি দিয়ে তৈরি চলছে খাদ্য খাবার। এইখানে দেখতে পাচ্ছেন কত জাতের মিষ্টি, এই দেশের পছন্দনীয় মিষ্টি এগুলো সব। দেখতে পাচ্ছেন কত ভিন্ন ভিন্ন রকমের চকলেট। এখানে আছে কাজু বাদাম, কাঠ বাদাম, আরো অনেক রকমের বাদাম সমূহ। এই যে দেখতে পাচ্ছেন উনি বিক্রেতা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের দোকান এখানে অনেক আছে অ্যাভেলেবল। আসসালামু আলাইকুম। শোনি কাজ বাসুন আজান আমার জানে 10 পেছে এখন। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ। আই লাভ কুর্দিস্তান। দেখতে পাচ্ছেন সে এইখানে বলছে যে বাংলাদেশিদেরকে ভালোবাসি। আজকের ভিডিওটি অনেক লং হতে পারে, তার জন্য দুঃখিত, কিন্তু আশা করি আপনারা মজা পাবেন ভিডিওটি দেখে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকান এইরকম। এখানে অনেক ধরনের আংটি, তারপরে ঘড়ি। সালাম আলাইকুম। সালাম সোনিকাত বাসুন। এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঘড়ি, কত রকমের ঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন। সানগ্লাস, চেন। এখানে সবাই দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান, সারাদিন দেখালেও হয়তো শেষ হবে না, কত রকমের দোকান এইখানে। পোশাক, এখানে এইগুলা খুব চলে, খুব পরিমাণের দেখতে পাচ্ছেন পোশাক। এখানকার পোশাক অবশ্য বাংলাদেশের মতো না, এইগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক ভালো, উন্নত মানের। আপনাদেরকে আরো কিছু দেখানোর বাকি আছে। এরা 31st নাইট কিভাবে সেলিব্রেট করে সেটা আপনাদেরকে দেখাবো, তার জন্য অপেক্ষা করতে হবে। আর হালকা পাতলা আপনাদেরকে আনকমন কিছু দেখানোর জন্য ট্রাই করব।
তো সঙ্গেই থাকবেন। আমি যাব এখন চা খাওয়ার জন্যে। চা খাবো। এইখানে চা খাওয়া যেতে পারে। সালাম আলাইকুম। এক চায় আগে আপনাকে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ বাংলাদেশ দেখতে পান চায়ের সঙ্গে কি কি আছে, অনেক ধরনের মিষ্টান্ন। আর এই যে এ হলো চায়খানা। চা দেখতে পাচ্ছেন, এইখানকার চা সঙ্গে খেজুর আছে, আপনি ইচ্ছা করলে খেজুর খেতে পারেন। চা খাওয়া শেষ, টাকা দেওয়া শেষ। এখন চলেন নতুন কিছু আপনাদেরকে দেখাই। দেখেন রাত্রের অবস্থা, এই সেই মসজিদ। এই যে দোকান পাশার সব বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবাই 31st নাইট সেলিব্রেট করার জন্য ব্যবসা সবাই বন্ধ করে দিয়েছে বর্তমান। ব্রকলি, আঙ্গুর, মালটা। এখন দেখাবো আপনাদের যে আমরা যে পার্কে আসি, সেই পার্কের কি পরিস্থিতি দেখেন। দেখতে পাচ্ছেন মহিলারাও সব দোকানে বসা। দেখতে পাচ্ছেন মিষ্টি অনেক জাতের। দেখেন এরা মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ করে। মহিলারা দোকানদারি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় মহিলারা। দেখেন এগুলা সব মহিলাদের ড্রেস, মহিলাই আছে অবশ্য। এই যে টুপিগুলা সব মহিলাদের টুপি। এই যে এক ধরনের খাবার, এগুলোকে ফুটপা বলে থাকে। কত জাতের খাবার এইখানে। দেখতে পাচ্ছেন সব মহিলারা দোকানদারি করতেছে এখানে। এই যে এই খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার খুবই পছন্দের এই খাবার। আচার দেখেন মহিলাদের জন্য, মহিলারা না অ্যাকচুয়ালি পুরুষদের জন্যও যারা খায়।
মধু দেখেন, এই যে আসল মধু বলে থাকে এরা, বাট সব চিনি মেশানো। এই যে রুটিটা দেখতে পাচ্ছেন, এই রুটিটা আসলে পেঁয়াজের যে ইয়ে আছে ওইটা দিয়ে তৈরি। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পেঁয়াজের যে পাতা আছে, পেঁয়াজের পাতা দিয়ে এটা তৈরি করে এরা। খেতে বেশ মোটামুটি ভালোই লাগে, খারাপ না। সূর্যমুখীর বীজ এদের খুব প্রিয় একটি খাবার, এরা খুবই পছন্দ করে এটা, দেখতে পাচ্ছেন। আর দলে দলে সব জায়গায় চায়ের দোকান, চা ছাড়া এরা চলতেই পারে না বলতে পারেন, এক হিসেবে সব জায়গায় চা। চায়ের দোকান, চায়ের দোকানে টেলিভিশন, ভাবতে পারেন আপনারা। দেখেন চায়ের দোকানে কত রকমের চা খাওয়ার জন্য এগুলো সব। এইখানে আনন্দের মিউজিক। কত গাড়ি, দেখেন কাঠ দিয়ে তৈরি, কত দারুণ একটা জিনিস। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এইগুলো সব দেখতে পাচ্ছেন, ওই যে সব এরা সব গার্ড দেওয়ার জন্য। এখানে গার্ড দিচ্ছে, দেখতে পাচ্ছেন আর্মি, যেন কোনো রকম গ্যাদারিং না হয়, এই জন্য আর্মির গাড়ি এখানে তারা টহল দিচ্ছে। চলে আসলাম একটি মলে, সিটি স্টার মল। এখন এর ভিতরে ঢুকবো, দেখি কেমন সাজিয়েছে তারা। দেখতে পাচ্ছেন ক্রিসমাসের সাজানো মলের ভিতরে, দেখেন কত দারুণ করে সাজানো। মলের বাইরে সুন্দর করে সাজাইছে। মলের ভিতরে খুব একটা সুন্দর না, বাট বাইরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও তো ভালো আছে, ভিডিও সুন্দর আছে।
অত দূরে দূরে গেলে কি ভালো হয় না? সুন্দর আছে না? হ্যাঁ, ওই এইদিকে আসতে হবে, আরো সামনে আসতে হবে। দারুন। এখন আমরা চলে আসছি ভিআইপি একটা জায়গা, দেখতে পাচ্ছেন সেই একটা জায়গায়। এইখানে 11টা 59 শুরু হবে বাজির মেলা, দেখতে পারবেন। সেই রকম মানে সেই রকম সেলিব্রেট আর কি, সেলিব্রেশন, হ্যাপি নিউ ইয়ার। তো এইখানে আসছি, ক্ষুধা লাগছে অবশ্য, কিছু একটা খাওয়া লাগবে। দেখি সামনে এগোই, দেখি কি করা যায়। এইখানে দেখতে পাচ্ছেন মহিলারা রুটি তৈরি করছে। দেখেন কি অবস্থা, সব কিছু খাওয়া লাগবে, ক্ষুধা লেগেছে আমার। খাবো ওই সাইডে যায়, ওইদিকে একটা লাপ্পা টাপ্পা খাইতে হবে আর কি। আর সামনে চলেন, যে দেখাচ্ছি। বাট ওয়ান থিং, মোবাইল বি কেয়ারফুল, কে কখন নিয়ে যাবে বলা তো যায় না। দেখেন আনার, কত কিছু দেখাবো আপনাদের, কিন্তু জানি না ভিডিওটা আপনারা দেখবেন কিনা। বেশি কথা বলতে ভালো লাগে না, শুধু দেখেন আর কি, ভিডিও দেখেন। দেখেন ফ্রুটস মিক্স, হ্যাঁ তাই তো। লিচু আছে ভিতরে, কত রকমের ফ্রুট লিচু আছে, কয় রকমের? 1 2 3 4 5 রকমের, 5 রকমের। হ্যাঁ দেখছি তো, লিচু দেখছি। কাকা বাইচা না আমার দানে বাইচা এটা দেখতে পাচ্ছেন 3000 দিনার, 3000 দিনার, 3000 দিনারের 3 সপ্তাহ 21, মোটামুটি 200-250 টাকা দাম আর কি। আচ্ছা একছেন পাকলাও খাবো, পাকলাও 1 টাকা কত নেবো? খাবে না হ্যাঁ মেলাই দেবে, এটা খাইয়ে পারবেন না। এই যে এটা আমার খুব পছন্দের খাবার, এটা ধরেন আপনি না। আচ্ছা ভিডিও পরে হবে, আগে খাইনি। যেটা খাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই দেশে এরা পাকলাও বলে ডাকে এটাকে, জোর কষা। সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে এটা। باقليه بس روكلاوي بقلاوي باقليه تشوفوا لي مودوزاوي باقله تمشي شويه مودوزيتي او باقله كبتو او باقليه جوان পাকলাও খাওয়া শেষ। অ্যাকচুয়ালি পাকলাও বলতে এরা বোঝায় অনেকটা বাংলাদেশের, আপনারা সিম দেখছেন, সিমের মতো বড় বড়, ওর বিচিগুলা সিদ্ধ করার পরে মশলা দিয়ে, ভিন্ন ভিন্ন রকমের মশলা দিয়ে ভাজি করে তারপর এরা বিক্রি করে।
খেতে কিন্তু দারুণ লাগে, সত্যি কথা বলতে আমার কাছে। তো চলেন সামনে গিয়ে আপনাদেরকে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করি। দেখেন Ali. ফ্যাশন, ফ্যাশন কাঠের ভিতরে ছবি তৈরি করা, দেখতে পাচ্ছেন আসলে কত দারুণ। এই যে দেখেন শামুক, শামুক, শামুক ফ্রাই অনেকটা বলা যেতে পারে। অনেক অনেক মানুষ। আচ্ছা আমার এখানে লাইট জ্বলে দেখেন তো মাইক্রোফোনে। আচ্ছা তাহলে ঠিক আছে। ফাঁকা দিয়ে চলেন, বাম দিক ঢোকেন। ও মাই গড, জাস্ট দেখেন কত দারুণ দারুণ খাবার, দেখলে আপনার খাওয়ার ইচ্ছা লাগে। জাস্ট এখন প্রচুর মানুষ, প্রচুর বাজি অলরেডি ফোটানো শুরু, কিছু কিছু বাজি ফোটায় আপনারা দেখতে পাচ্ছেন। অনেক অনেক মানুষ, অনেক মানুষের জমায়েত। ও সিগন্যাল পার হয়ে গেছে আরেকটু। সব দেখতে পাচ্ছেন গার্ড, কোন রকম গ্যাঞ্জাম যেন না হয় এই কারণে সব জায়গায় টহল। চলে আসছি আমাদের গন্তব্যে, এই হলো সেই সাওলাকা। এইখানেই শুরু হবে বাজি ফোটানো। হ্যাঁ এইখানেই শুরু হবে বাজি ফোটানো, সাওলাকা।
এখন শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন রাত্রি 12টা। দেখেন